টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি বন্ধুরা, এখন তো শীতকাল, তো শীতকালে বেগুনটা খুব সুন্দর লাগে, যা কিছু বানাবেন সবকিছু টেস্টফুল লাগে। তো আজকে আমার কিচেনের রেসিপি হচ্ছে বেগুন রাজা। তো মানে ক্ষীরোদ বেগুন। তো ক্ষীরোদ বেগুন কি করে বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমি দেখাচ্ছি যে ক্ষীরোদ বেগুন আমি কি করে করছি। বন্ধুরা, ক্ষীরোদ বেগুনের উপকরণ হচ্ছে, মেন হচ্ছে বেগুন, তারপর হচ্ছে গোটা গরম মশলা, আদা কুচি, লঙ্কা কুচি, এই যে টমেটো কুচি, আর এখানে রয়েছে শুধু ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর নুন, এই যে নুন, ঠিক আছে। তো এই দিয়ে আজকে আমার ক্ষীরোদ বেগুন তৈরি হবে। দুধ জাল দিয়ে ফুটিয়ে আমি শুকনো করে নিয়েছি দুধ। এবার বন্ধুরা, কড়াইতে ওভেন অন করে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, কিন্তু এটা মেনলি ঘিতে করলে ভালো লাগে, কিন্তু সবাই তো ঘিটা পছন্দ করে না, আর অনেকের হাই প্রেশার আছে, অনেক রকম সমস্যা আছে, তো ঘি দিলে স্বাদটা একটু বাড়ে। তো আমি এখানে ঘি দেবো, কিন্তু সাদা তেলটা আগে দিয়ে নেব। এখানটা বেগুনটা ভাজার জন্য সাদা তেল দিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচি ঘি। সেটা আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন। তো আমি এখানে ঘি বেশি দিচ্ছি না, জাস্ট স্বাদটা যাতে বাড়ে সেই ব্যবস্থা করছি। তো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচি ঘি। বন্ধুরা, আমি এখানে ঠিক 1 চামচি ঘি দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য, যাতে স্বাদটা বাড়ে তার জন্য দিয়ে দিলাম 1 চামচি ঘি। এবারে বন্ধুরা, এই যে আমি বেগুনটাকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখানে আমি আজকে যাতে জল ঝরে যায়, তো এখানে আমি আজকে দেবো না, হলুদ দেবো না, এই যে ভাজায় চড়িয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমি হালকা করে বেগুনটাকে সটে করে নিলাম। বন্ধুরা, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জয়ত্রী দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটা একটুখানি হালকা করে সটে করে নেব। তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর নুন, যেহেতু শুকনো সেই জন্য তো একটু জল দিয়ে গুলিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষে নেবে। বন্ধুরা, এবার দিয়ে দেবো টমেটো কুচি, এই যে কুচিয়ে রেখেছি একটা গোটা টমেটো, ছোট টমেটো। এবার এটাকে দিয়ে ভালো করে কষে নেবে, যেহেতু নুন দিয়েছি ওটার থেকে টমেটো থেকে জল ছেড়ে দেবে। বন্ধুরা, দিয়ে দেবো চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি, যেহেতু দুধ পড়বে। হ্যাঁ, যেহেতু টমেটো পড়েছে, টমেটোটাকে ব্যালেন্স রাখার জন্য চিনি হচ্ছে, চিনি হচ্ছে ভাই বোন। তো নুনের যেরকম দরকার সেরকম মিষ্টিটাও এরকম মানে বরাবর হলে তরকারিটা খেতে টেস্ট হবে। বন্ধুরা, এবার দিয়ে দেবো জল। বন্ধুরা, এই জলটা দিয়ে এইবারে আরেকটু জল দিয়ে এই যে তারপরে দিয়ে দেবো দুধ দিয়ে একটু ফুটতে হবে। বন্ধুরা, এই যে ফুটছে, এর ভেতরেই বেগুনগুলোকে আস্তে করে শুইয়ে দেবে, যাতে ও সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই যে দেখছেন কেমন ফুটছে, মানে এতে করে আর কি বেগুনটা যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে ওটা সেদ্ধ হয়ে যাবে, সুন্দর মানে মাখো মাখো টাইপ হয়ে যাবে ভেতরটা। বন্ধুরা, এই যে আমার ক্ষীরোদ বেগুন তৈরি হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেব ঘি আর কাঁচা লঙ্কা। এবার এটাতে ঘি দিয়ে এখানে 1 চামচি, ঠিক 1 চামচি ঘি আমি এখানে দিয়ে দিলাম। বেশি দিলে আপনারা দিতে পারেন, কিন্তু
যারা পছন্দ করে তারা একটু বেশিও দিতে পারে। আমি এখানে 1 চামচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো। একটু বয়েল হয়ে গেলে চেপে চেপে এবার এই দুটো কাঁচা লঙ্কা থেকে যে কাঁচা লঙ্কার যে গন্ধটা, সেটা ফ্লেভারটা চলে আসবে। এবার এটাকে আমি গ্যাস করব অফ, করব প্লেটিং। বন্ধুরা ফাইনালি এই যে আমার ক্ষীরোদ বেগুন, বন্ধুরা কেমন লাগছে? একটা সামান্য রেসিপি কিন্তু খেতে ভীষণ সুন্দর। এই যে ক্ষীরোদ বেগুন কেমন লাগছে? ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের থেকেও দেখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনি আমার যা আমি রেসিপি ছেড়েছি সব রেসিপি আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে। তো বন্ধুরা এই যে ছিল আমার আজকে ক্ষীরোদ বেগুন। কেমন লাগছে বন্ধুরা? একটা সামান্য রেসিপি, আর খেতে এটা আপনি সাদা ভাতে, সাদা পোলাও আর রুটি, পরোটা বা হাতে বানানো রুটি সবটাতেই ভালো লাগবে খেতে। ভীষণ সুন্দর একটা রেসিপি, আর একটু সুস্বাদু, একটু মিষ্টি মিষ্টি, কেন কি এখানে দুধ পড়েছে, একটু চিনিও পড়েছে, আর দিয়েছি একটু কিশমিশ দিয়ে দিয়েছি ওপর থেকে সাজাবাটের জন্য। আর এই কিশমিশটা পড়লে একটু টকটক আর একটু সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য আমি এটা সাজানোর জন্যে একটু দুটো কিশমিশ দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি বন্ধুরা, এর সঙ্গে ধরে কাঁচা লঙ্কাটা অনেক সময় কামড়ে খেতে, মানে ভাতের সঙ্গে কামড়ে খেতে খুব সুন্দর টেস্টফুল লাগবে। যে একটু ঝাল ঝাল, একটু কাঁচা লঙ্কার সুগন্ধ, আর ঘিয়ের সঙ্গে যে কম্বিনেশনটা, কাঁচা লঙ্কার সঙ্গে ঘিয়ের কম্বিনেশন হলো এক আত্মার মতন আর কি, ঘিয়ের সঙ্গে কাঁচা লঙ্কা। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, যাতে এর গরমে একটু ভেপে যায়, আর মানে যাতে করে এর সঙ্গে যখন আপনি রুটি খান বা ভাত খান বা পোলাও দিয়ে খান, এই কাঁচা লঙ্কাটা দিয়ে ধরে খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ক্ষীরোদ বেগুন। তো বন্ধুরা এই যে একটা সামান্য রেসিপি, আর আমার এই রেসিপি আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।